গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর যে ভিডিওটা নিয়ে এলাম সেটা আমার জন্য খুব রিফ্রেশিং, আর আশা করছি তোমাদের জন্য রিফ্রেশিং লাগবে। কারণ অনেক দিন বাড়ির বাইরে সেইভাবে বেরিয়ে কোনো ভিডিও করা হচ্ছিল না। তো ফাইনালি অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে, শরীরের দিক থেকে আর কি কাটিয়ে, ফাইনালি আমরা এই উইকেন্ডে গিয়েছিলাম দীঘাতে জগন্নাথ দর্শন করতে। তো মানে এই তার আগে আর কি শুক্রবার অবধি এত বৃষ্টি হচ্ছিল যে একটু টেনশনেই ছিলাম যে দীঘা যে যাব, আদৌ কি সেই ওয়েদারটা পাবো যেটাতে একটু ঘুরে বেড়াতে পারবো। এত বৃষ্টি হলে কি করে সেটা পসিবল। কিন্তু দীঘা যখন গিয়ে পৌঁছলাম, এই দুদিন মানে স্যাটারডে সানডে এমন সুন্দর ওয়েদার ছিল, কিংবা কিছুটা ক্ষেত্রে বলি যে সুন্দর নয়ও, মানে সানডেতে সকালে এত রোদ্দুর ছিল, এত গরম ছিল যে টলারেট করা যাচ্ছিল না আর কি গরমটা। মানে বাইরে বেরোলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিল গাড়ি থেকে নামলে। তো যাই হোক, এতটা গরম না হলেও ভালো হতো হয়তো একটুখানি। ওই গরমের জন্য আমাদেরকে কালকে সানডেতে দীঘা খুব তাড়াতাড়ি লিভ করতে হয়েছে, কারণ কি কোথাও ঘুরতে পারছিলাম না গরমের জন্য। তো এইরকম ওয়েদারটা না হয়ে একটু সানি ওয়েদার, একটু মেঘলা ওয়েদার এরকম মিশিয়ে থাকলে বোধহয় বেটার হতো। যাই হোক, এই যে আমরা এখন কলকাতা থেকে রওনা দিয়েছিলাম একদম 5টার সময় ডট, আর এখন আমরা এসে পৌঁছে গেছি মেছেদার সামনে একটা রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আমরা গিয়েছিলাম কলকাতা থেকে, আর মা, বাপি, ছোটো মাসুনি, মেসোমশাই এসেছিলো ক্ষীরপাই থেকে। তো দুদিক থেকে দুটো গাড়ি এসে আমরা এই ব্রেকফাস্টের পয়েন্টেই মিট করেছিলাম, এবং তারপর থেকে মোটামুটি ওই পরপর একবার এও আগে একবার আগে এইভাবেই যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা দীঘা ঢুকছি। এই যে দীঘা সেই বিখ্যাত মানে তরুণ দ্বার বলা যেতে পারে, এন্ট্রি পয়েন্ট। এটা মানে যখন গাড়িতে করে যাচ্ছিলাম, মানে যেতে যেতে এত বিরক্ত লেগে যাচ্ছিলো যে কতক্ষণে এই জায়গাটা আসবে। শুধু মনে হচ্ছিলো এই জায়গাটা সরে গেছে না আমরা স্লো যাচ্ছি, বুঝতে পারছি না। যাই হোক, ফাইনালি এইটা দেখতে পেয়ে যে কি শান্তি হলো। গাড়িতে এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। তো আমাদের হোটেল যেহেতু 11টার সময় চেক ইন ছিল, তাই আমরা ডিসাইড করলাম আমরা যখন 10:30টার মধ্যে গিয়ে পৌঁছে গেছি, তাহলে ওল্ড দীঘাতে একটুখানি ঘুরে তারপর মানে সমুদ্র দর্শন করে তারপর আমরা হোটেলে ঢুকবো। তাই ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল কিন্তু ওল্ড দীঘা, যেখানে বিশ্ব বাংলার সুন্দর করে লোগো টোগো দেওয়া আছে ওই জায়গাটা। আর ওল্ড দীঘাটা তো এখন ভীষণ সুন্দর করে দিয়েছে, প্যাগোডা স্টাইলে প্রচুর ওখানে বসার জায়গা করেছে। তারপর চেস বোর্ডের মতো করে একটা সুন্দর জিনিস আছে। তো সব মিলিয়ে প্রচুর জায়গা আছে। তো কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এতটা রোদ্দুর ছিল যে আমরা অত দূর অবধি যাইনি। এই যে সবাই, মা বাপিও ছাতা নিয়ে নিয়েছে, মেসোমশাইকে হুইল চেয়ারে করেই নিয়ে যাওয়া হয়েছিল, দিয়ে একটা ছাতা দিয়ে আসা হয়েছিল যাতে রোদটা না লাগে। আর আমরা একটুখানি সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিলাম। মা বাপিও গিয়ে একটু সমুদ্র দর্শন করে গিয়ে ওই প্যাগোডা স্টাইলের যে জায়গাগুলো আছে যেখানে বসা যায় ওখানে চলে গিয়েছিল, গিয়ে বসেছিল। তো এই মোটামুটি প্রথমে একটু সমুদ্র দর্শন করতে বেশ ভালো লাগলো, অনেক দিন পর দর্শন করলাম। আর যেহেতু আমরা একটা পূর্ণিমার যোগে গিয়েছিলাম, তাই ঢেউগুলো ছিল মারাত্মক। তো সেই সময়টা বেশ বড় ঢেউ আসছিল, দেখছোই তোমরা। এই যে রকগুলো দেখছো না যেখানে বসেছিল, এই অবধি চলে আসছিল, কারণ আমার ছেলে ওখানে বসেছিল, পুরো জিন্স ভিজিয়ে দিয়ে চলে গেছিলো এরকম একটা ঢেউ। তো বেশ বড় ঢেউ আসছিল। তো সমুদ্রের ধারে যখন ছিলাম তখন রোদ্দুর মাথাতে লাগলেও গায়ে হাওয়াটা খুব সুন্দর লাগছিল, তো তাই খুব বেশি অসুবিধা হচ্ছিল না। বাট আবার যেহেতু সকাল থেকে অনেকগুলো বয়স্ক মানুষকে নিয়ে বেরিয়েছি, সকাল থেকে বেরিয়েছে, ফ্রেশ হওয়ার একটা ব্যাপার আছে। 11টায় যখন বেজেই গেল তখন আমরা ভাবলাম যে আমাদেরকে এবারে রওনা দিতে হবে হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা আমরা এমনভাবে নিয়েছিলাম, এই হোটেলটাতে আমরা লাস্ট ইয়ার গিয়েও ছিলাম, হোটেল লে রয়, হয়তো অনেকেই জানো। লে রয় এটা হচ্ছে একদম দীঘা স্টেশন আর অন্যদিকে জগন্নাথ ধাম, দুদিকের মাঝখানে হচ্ছে এই হোটেল লে রয়। তো ওই যেহেতু আমরা আগে এই হোটেলে ছিলাম তাই জন্য আমরা ওই হোটেলটাই বুক করেছিলাম, সবটা যেহেতু জানতাম। আর এই দেখো জগন্নাথ মন্দিরের আগে যে মানে দ্বারটা আছে, সেই দ্বারটা এখানে দেখলাম, প্রথম দর্শন করলাম। চৈতন্যদেব ওপরে আছে মূর্তিটা, তো খুব সুন্দর করে এই তরুণ দ্বারটা করেছে। তো তারপর মন্দির দর্শন তো করেইছি, সেটা বিকেলবেলা করেছি এবং তোমাদের সাথে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব।
কিন্তু তার আগে তোমরাও একটুখানি বাইরে থেকে মন্দিরটা দর্শন করে নাও। যদিও মন্দিরের ভেতরের ফটো তোলা নিষিদ্ধ হয়ে গেছে, তো মোটামুটি ওই জগন্নাথ বলরাম সুভদ্রার ভিডিও ওই কয়েক সেকেন্ডের জন্যই তুলতে পেরেছি, কারণ প্রচুর পুলিশ সিকিউরিটি গার্ড, মানে আমি তো পারিনি, আমার হাজব্যান্ড তুলেছে। আমার অত পুলিশের সামনে ক্যামেরা বার করে ভিডিও করার মতো দম নেই, আমি প্রচুর ভীতু মানুষ, ও তুলেছে। তো এখন আমরা যেহেতু হোটেলে যাচ্ছি, এখন এই দর্শন করতে করতে হোটেলে যাচ্ছি বাইরে থেকে। আর এই একদম মানে এই যে হোটেলে এসে আমরা পৌঁছে গেছি, আর এই দেখো হোটেলের এই যে সামনের পার্কিং লট, এখান থেকে কিন্তু এই যে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো হোটেলটাও তো খুবই সুন্দর, আর এই হোটেল নিয়েও কিন্তু তোমাদের কাছে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, কারণ কি হোটেলের কি মানে ফেসিলিটিটা কি ছিল, কত কি প্রাইস, সব কিছু তোমাদের সাথে ডিটেলসে অবশ্যই শেয়ার করব। কারণ খুব সুন্দর একটা মানে প্রাইম জায়গায় হোটেলটা, একদিকে স্টেশন একদিকে জগন্নাথ মন্দির, তাই হোটেলটা ভীষণই ভালো। তো সেগুলো সবই শেয়ার করব। আপাতত আমরা হোটেলে ঢুকছি, এই যে দেখো এদিকে কিন্তু দীঘা স্টেশন। তো আপাতত হোটেলে ঢুকছি। তো ফুল ফ্যামিলি নিয়ে গেছিলাম, একটা রাত্রি যদি বা ছিলাম, কিন্তু পরপর আমাদের রুম ছিল 3rd ফ্লোরে, তাই জন্য খুব মজা করেছি। মানে এক রাত্রিতেও আমরা পয়সা উসুল করা মজা করে নিয়েছি, এত সুন্দর কেটেছে আমাদের একটা পুরো দিন, রাত্রি এবং পরের দিনটাও। তো সব মিলিয়ে লেরয় স্টেটাও ভীষণ ভালো ছিল, আর জগন্নাথ দর্শনটাও খুবই মানে খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো করে দর্শন করতে পেরেছি। আর এই হোটেলের না এই যে ব্যাক মানে সাইডে দেখছো না কিছুটা স্লাইডারে আছে, ওখানে কিন্তু অনেক ছোট ছোট জীবজন্তু আছে, যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন শেয়ার করছি না। আর আকাশটা দেখতে ক্যামেরাতে তো ভীষণ সুন্দর লাগছিল, যদিও প্রচণ্ড গরম ছিল আর রোদ্দুরও ছিল, তবে 4টে 4:30 পর থেকে আস্তে আস্তে রোদের গরমটা কমে গেছিলো। সন্ধ্যেবেলা তো বিচটা ভীষণ সুন্দর লাগছিল, জগন্নাথ দর্শন করেই আমরা বিচে চলে গিয়েছিলাম, কারণ পূর্ণিমা ছিল, চাঁদের আলোটা পড়ছিল জলে, একটা ট্রিমেন্ডাস সুন্দর লাগছিল, তাই জন্য আমরা বিচে চলে গেছিলাম। কিন্তু আমি যেটা দেখলাম যে জেনারেলি বিচে কত ভিড় থাকে, আর এই মানে রাখি পূর্ণিমার সময় গেছি, ছুটিও ছিল, কিন্তু জগন্নাথ মন্দিরে এত ভিড়, তার কিন্তু 50% ভিড়ও মানে বিচে ছিল না সেই সময়, যে সময় আমরা গেছিলাম। 9টা অবধি আমরা বিচে ছিলাম। বিচের দোকানও আমরা যেখানটাতে বসেছিলাম সেখানে বিচের দোকানও খুব বেশি খোলা ছিল না, আর লোকও খুব বেশি ছিল না। এই যে দেখো শুধু চাঁদটা দেখো, চাঁদের আলোটা জলে পড়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে না? মানে এই জন্যই আরও গিয়েছিলাম মানে পূর্ণিমা তিথি হিসেবে, যে সব কিছু দেখবো, ঢেউগুলো বড় বড় দেখবো, তো সব কিছু দেখবো বলে এরকমভাবেই গিয়েছিলাম। তো সব মিলিয়ে মোটামুটি দীঘার ট্রিপটা মানে প্রচণ্ডভাবে সাকসেসফুলি এনজয় করেছি। তোমাদের সাথে আজকে জাস্ট ফার্স্ট পার্টটা শেয়ার করে দিলাম, যে বাড়ি থেকে দীঘা পৌঁছানো এবং সমুদ্র দর্শন, এইগুলোই তোমাদের সাথে প্রথম দিন শেয়ার করলাম। অবশ্যই তোমাদের কাছে আরও 2টো ব্লগ আসবে, একটা হোটেলের ব্লগ, 2টো না 3টে ব্লগ আসবে, একটা হোটেলের ব্লগ, একটা জগন্নাথ দর্শন, আর আরেকটা মোহনার ব্লগ। তো অবশ্যই আরও বাকি 3টে ব্লগ আসবে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।